আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেউ দিলেন তাই তো শুনতে পাননি নাকি আপনারা? আরেকবার দেবো, আবার দেবো উত্তর উত্তর পাওয়া যাবে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাবারকাতি ওয়াল হুরমাতি ওয়াল আযমাতি বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لا من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনাদি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি কোন শব্দের দ্বারাই এই 18,000 মাখলুকাতকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তিনার পরে পরে আকায়ে নামদার মাদানিকে তাজদার রহমতের ভান্ডার দয়ার অবতার, পাপীদের উদ্ধার কর্তা বিশ্ব জাহানের মহানেতা হাশমি হেজাজি মক্কি মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে মিলে উচ্চ সুরে ভক্তি ভরে একবার দরুদ নজরানা পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ঈসা মুসা পয়গম্বরেরা, ঈসা মুসা পয়গম্বরেরা করেছিল গো প্রার্থনা, ও গো খোদা নবী না করে, ও গো খোদা নবী না করে শেষ নবীর উম্মত কেন করিলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর আরশে আযম, আরে তার চাইতে অধিক সুন্দর, আরে তার চাইতে আরো সুন্দর মোর নবীজির চেহারা খানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করি, যিনি আজ আপনাকে আমাকে সকলকে একত্রিতভাবে উরসে খাজা দিয়া উপলক্ষে যে মাহফিলকে সাজানো হয়েছে,
এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন, তাই সকলেই আরবি ভাষায় শুকরিয়া আদা করে নিন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আজ আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা ওলি আউলিয়া সম্বন্ধে আলোচনা করব। যে আয়াত আমি পাঠ করেছি সেই আয়াত থেকে 3-4টি টপিক বেরোবে, অল্প অল্প করে নিয়ে আপনাদের সম্মুখে পেশ করব। তার আগে আমি বলি, দরুদ এমন একটা জিনিস, সারা লাইফে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দরুদ একবার পাঠ করা হচ্ছে ফরজ আছে, বলুন সুবহানাল্লাহ। আর যত পড়বেন শুধু আপনার আমার দরুদ নয়, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীরা আমার নবীর উপরে দরুদ প্রেরণ করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে আল্লাহ কোন ইবাদত করেন না, সব ইবাদত থেকে পাক, সে আল্লাহ কিন্তু বলছেন আমি এবং আমার ফেরেশতা বর্গরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা দরুদ পাঠ করছিলাম, কিছু ভাই হাসছে, কিছু ভাই আর কি ঠাট্টা করছে। তো দরুদের যে ফজিলত, আজ কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু একটা বাস্তব কথা বলি ভাই, রাগ করবেন না, আগেই বলে দিই। আজ আমাদের কাছে প্রতিটা ব্যক্তির কাছে 20,000, 30,000, 40,000 টাকা দামি মোবাইল পকেটে রাখি না বলেন? হ্যাঁ রাখেন, সরে যায় নাকি আপনাদের সাথে? তো আজ আমরা রাখি, তাই তো, ব্যবহার করি। কিন্তু আজ আমরা এসেছি কার উদ্দেশ্যে? আজ যিনাকে ভালোবাসি, যিনাকে অন্তরে রেখেছি, যিনার সাথে প্যার আছে, যিনার সাথে মোহাব্বত আছে। তাহলে যিনার সাথে আজ মোহাব্বত আছে, প্যার আছে, ভালোবাসা আছে, আই লাভ ইউ আছে। আই লাভ ইউ বলে অন্যরকম নিয়ে নেবেন না, আই লাভ ইউ মানে ভালোবাসা, বুঝতে পারছেন তো? যিনার সাথে আজ এরকম ভালোবাসা আছে, তিনার মাহফিলে আজকে আপনি মাথাটাকে উদম করে বসে আছেন, একটা 30,000 টাকার ফোন পকেটে রাখতে পারছেন, কিন্তু 30 টাকার টুপিটাও রাখতে পারছেন, 20 টাকার টুপিটাও রাখতে পারছেন না। এটাই মোহাব্বত, ফোনটার মোহাব্বত, ফোন করাটা মোহাব্বত। আজ খাজাজিকে মোহাব্বত করতে হবে ওরকম, খাজাজি যেরকম ভাবে রাস্তা দেখিয়ে গিয়েছে, ওই রাস্তায় চলার নাম হচ্ছে খাজার মোহাব্বত, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খাজা এক রাস্তায় গিয়েছেন, আপনি এক রাস্তায় যাবেন, এটা মোহাব্বত হলো? মোহাব্বত নাই। দরুদ ওনারা পড়েছেন, আজকে আল্লাহ ওয়ালারা দরুদ পড়তে পড়তে আল্লাহকে রাজি করে নিয়েছেন। আজ ওই আল্লাহ ওয়ালার ঘটনাকে শুনুন, যে আল্লাহ ওয়ালা এক আল্লাহ ওয়ালা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন কোথায়? শুধু মরুভূমি আর মরুভূমি, যেখানে কোনো পানি নেই, গাছপালা নেই, ঘর বাড়ি কিছুই নেই, একটা দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের নিচে একটা ছোট্ট কুয়া আছে, কুয়া। আল্লাহ ওয়ালা হাঁটতে 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 চলে যাচ্ছে। এমন তো অবস্থায়, এমন সময় আজানের ধ্বনি যখন আল্লাহ ওয়ালার কানে আসলো, আজানের শব্দ যখন আল্লাহ ওয়ালার কানে আসলো, আজানের আওয়াজ যখন আল্লাহ ওয়ালার কান পর্যন্ত চলে এলো, ওই আল্লাহ ওয়ালা খুঁজতে আছে ওযু কোথায় করব, নামাজটা তো আদায় করতে হবে, সালাতটা তো আদায় করতে হবে, তারপরে আবার আমি রাস্তায় হাঁটতে শুরু করব। আর আমরা আল্লাহ ওয়ালাদেরকে কিরকম মহব্বত করি। কেউ যদি আজানের সময় হয়ে গিয়েছে, আজান শুনলো, পিকআপ এমন দিল গাড়ি যে পুরো পাড়াটা শুনতে পেলে যে একটা গাড়ি বেরিয়ে গেল। নামাজ পড়া তো দূরের কথা, বুঝতে পারলেন? এই আল্লাহ ওয়ালার মহব্বত। ওই আল্লাহ ওয়ালা রাস্তায় চলে যাচ্ছেন, পানি পাচ্ছেন না, পানি খুঁজতে আছেন। এমন তো অবস্থা
সময় দূরে একটা কুয়া দেখতে পেলেন, কুয়া। দৌড়তে দৌড়তে গিয়েছেন কুয়ার কাছে, দেখছেন কুয়াতে পানি তো আছে কিন্তু 50 ফুট নিচে পানি আছে। আমি উঠাবো কি করে চিন্তা করতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে কুয়াকে তাওয়াফ করার মতো ঘুরতে আছে, কুয়ার চতুর্থ দিকে ঘুরতে আছে। পাহাড় থেকে একজন বেটি, একজন মায়ের আজকে কন্যা, বাপের কন্যা আজকে চিৎকার করছে, আব্বা জান আপনি ঘোরাফেরা করছেন কেন, এত পেরেশানি কেন, এত আপনি অবাক হয়ে গিয়েছেন কেন, এত দুঃখিত কেন, আমাকে বলুন, আপনার কাজ আমি সলভ করে দেব। বলছে মা তুমি আমার কাজকে সলভ করতে পারবে না। বলছে হে আব্বা জি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআনে বলেছে, আল্লাহ বলেছে সবরকারীদের সাথে আল্লাহ তাআলা সাথ দেন। হে আব্বা আপনি যদি আমার উপরে ভরসা রাখেন আর যদি সবর করেন, নিশ্চয়ই আমার ওসিলাতে আপনার কাজ বেড়া পার হয়ে যাবে। বলছে তাই? বলছে এসো তাহলে আমার কাছে এসো। ডাকা হলো মাকে, ওই বাচ্চা কন্যা সন্তানকে ডাকা হলো। দেখে বলছে মা আমি নামাজ আদায় করব। নামাজ তো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তো পুরো জমিনকে মুসাল্লা করে দিয়েছেন, নামাজ পড়ো না। হচ্ছে মা নামাজের আগে ওযু করতে হয়, ওযু করার পানি পাচ্ছি না। পানি পেয়েছি তো পেয়েছি, কোথায় পেয়েছি? 50 ফুট নিচে পানি পেয়েছি। আমার কাছে ডোলের ব্যবস্থা নেই, আমার কাছে বালতির ব্যবস্থা নেই, আমার কাছে দড়ির ব্যবস্থা নেই। আমি তুলবো তো তুলবো কিভাবে? অবাক হয়ে গিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বেটির আজকে জবান হিলতে আছে, কুয়ার সাইডে দাঁড়িয়ে আছে, জবানটা টিপ 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 করে হিলতে আছে। এমন তো অবস্থায় এমন সময় ওই থুতু বাহির করে কুয়ার মধ্যে ফেলেছে। ওই বাচ্চা মেয়ের আজকে থুতু যখন ওই পানির সাথে স্পর্শ হয়েছে, যেরকম ভাত ফুটাই মা বোনেরা, ওই রকম পানি ফুটতে ফুটতে আজকে আপনার 40 ফুটের জায়গাতে দাঁড়িয়ে গিয়েছে। আরো পানি ফুটতে ফুটতে 30 ফুটের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আরো পানি ফুটতে ফুটতে 10 ফুট আর বাকি আছে। পানি আর উঠছে না, পানি আর উঠছে না। বলছে বেটি এত দূর পর্যন্ত পানি এলো, আর কেন উঠছে না? ওযু করব তো করব কি করে? হে বেটি এই পানিটা তো উঠিয়ে দাও, আমি ওযু বানিয়ে নামাজ আদায় করব, আল্লাহর ইবাদত করব। বলছে আব্বা একটু অপেক্ষা করুন। আবার বেটি থুতু ফেলেছে, আবার থুতু পানির সাথে টাচ হয়েছে, আবার আপনার পানি ফুটতে ফুটতে কুয়ার মুখে এসে হাজির হয়েছে। আর ওই বাপ ওযু করে নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। বলছে বেটি আমি তো নামাজ আদায় করছি, কিন্তু তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। কি মন্ত্র তুমি পড়েছো তোমার কাছে আজকে আমি শিখব। বলেন আজকে দেখবেন অনেকে আসে না, ইমাম সাহেবের কাছে আসে, পীর সাহেবের কাছে আসে, হুজুর পানিটা একটু পড়ে দেন, আমার একটু অসুবিধা হচ্ছে, কাউরি পেটে ব্যথা, কাউরি আরো কিছু হচ্ছে। হুজুর কি পড়ছে হুজুরই জানেন। হুজুর পড়ার জন্য আজ হুজুরকে মেহনত করতে হয়েছে, আলিমকে মেহনত করতে হয়েছে, পীর সাহেবকে মেহনত করতে হয়েছে। আজ ওই বাচ্চা মেয়ে কি পড়েছে সেটা জিজ্ঞাসা করার জন্য বলছে মা তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি নামাজকে আদায় করি। ওই আল্লাহওয়ালা নামাজকে আদায় করলেন। সমস্ত নামাজকে কমপ্লিট করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজকে সমাপ্ত করলেন। নামাজকে সমাপ্ত করার পরে একবার গালে চুমু দেয়, একবার ঠোঁটে চুমু দেয়, একবার কপালে চুমু দেয়, জড়িয়ে ধরে নিয়েছে। 7-8 বছরের কন্যা, 7-8 বছরের মেয়ে সন্তান, তাকে আজ জড়িয়ে ধরে বলছে মা তুমি বলে দাও কোরআন শরীফের কোন আয়াতটা তুমি পড়েছিলে বলো বলো, কোন জায়গা থেকে তুমি সূরা পাঠ করেছিলে বলো বলো, কোন আয়াত 6666টা আয়াতের মধ্যে কোন আয়াতটা তুমি পড়েছিলে? ওই মা বলতে আছে, ওই মায়ের বেটি বলতে আছে, আজকে নেককার বেটি বলতে আছে, নেককার মায়ের নেককার বেটি বলতে আছে, নেককার বাপের নেককার বেটি
পেটে বলতে আছে, আব্বা আমি কোরআন থেকে কোনো আয়াত পাঠ করিনি, কোরআন থেকে কোনো সূরা পাঠ করিনি, সূরা ফাতিহা পাঠ করিনি, সূরা বাকারা পাঠ করিনি, সূরা ইয়াসিন পাঠ করিনি, সূরা রহমান পাঠ করিনি, সূরা মুজাম্মিল পাঠ করিনি। বলছি পেটে কি পাঠ করলে? বলছে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছে, সূরাতুল আহজাবের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এক দরুদ পড়ার কথা বলেছে। ওই দরুদ আমি আমার জবান দ্বারা 10 বার দরুদ পড়ে আমি আমার থুতুকে ওই কুয়াতে ফেলে দিলাম, আর দরুদের বাদাউলাতে 50 ফুটের পানি তোমার মুখে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদের কতটা মর্যাদা চিন্তা করেছেন? আজকে 50 ফুটের পানিকে কুয়ার মুখে নিয়ে আসলো শুধু দরুদের ফজিলত, এই ঠোঁট হিলানোর ফজিলত নয়। আজ আমরা কিন্তু দরুদ থেকে সরে যাচ্ছি, সালাম থেকে সরে যাচ্ছি। আজকে সালামকে সালাম মনে করি না, দরুদকে দরুদ মনে করি না। আজ কি করে দরুদ পড়বে? দরুদ পড়তে বললেই ভাই বলছে জি মহাসভাতে না পাকে আছে, বিচ্ছেদ করে পানিতে ভুলে গেছি। আফসোস, আমি পড়ে জোর আবেদন করবো নওজওয়ান ভাইদেরকে, হে আমার ভাইরা, না পাকে কেউ থাকিবে না, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি যদি না পাকে ইন্তেকাল করেন, হাসরের মাঠে ওইভাবেই কিন্তু আপনাকে ওঠানো হবে, যেভাবে আপনি ইন্তেকাল করেন। তাহলে আপনি কি চান যে আমি নাপাক অবস্থাতে ওই হাসরের মাঠে উঠবো? কেউ চায় না। চাই কেউ বলে? কেউ চায় না। তাহলে সব সময় চেষ্টা করবেন পাক পবিত্রতা থেকে, পাক পবিত্রতা থেকে। আজ নিজে গান না পড়ে আজকে কোরআন শরীফ পড়ুন। আপনাদের মাদ্রাসা আছে, তার সাথে সাথে আপনাদের কত সৌভাগ্য বলেন তো। আল্লাহ ওয়ালারা রান করতে আছেন, আল্লাহ ওয়ালাদের ফায়েজ, আপনার মেহনত, আর ওদিকে আল্লাহর ইবাদত বলুন সুবহানাল্লাহ। চারিদিকে আছে আপনাদের, কিন্তু নিতে পারছেন না। নিতে পারছে না কেন? ফ্রি ফায়ার আর পাবজিতে নিয়ে নিয়েছে, ফ্রি ফায়ার আর পাবজিতে টেনে নিয়েছে। জানবে কি করে? ওঠান কোরআন শরীফ সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হাসরের মাঠে আমি প্রত্যেকটা বান্দা বান্দির এই আঙ্গুলের মাথাতে মুখ তৈরি করব। মুখ কি তৈরি করবে? জবান তৈরি করবে, জবান। আর জিজ্ঞাসা করবে, হে আঙ্গুল তুমি বলো হারাম পুরিতে কটা সিগনেচার করেছিলে? হারাম তুমি জুয়া খেলেছিলে মোবাইলে, টাস খেলেছিলে মোবাইলে, আঙ্গুল দিয়ে গেম খেলেছিলে, আর ওই টাকা ব্যয় করেছিলে। আজ কত রকম গেম আজ বেরিয়েছে, টাকাকে ব্যয় করে আজকে টাকাকে নষ্ট করা। আজ হাসরের মাঠে আপনার এই প্রতিটা আঙ্গুলের মাথায় মাথায় জবান তৈরি করা হবে, আর এই জবানকে বন্ধ করে দেওয়া হবে। একবার আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভালো করে শুনুন কোরআন শরীফ, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বললেন, বেঈমানকে বললেন না, মুনাফিককে বললেন না, বেদিনকে বললেন না। আমানু, যারা ঈমান এনেছে। কি রকম ঈমান আনতে বলছেন? আমিনু কামা আমানান নাস। সূরা বাকারাতে পড়বেন, আমিনু কামা আমানান নাস। যেরকম পূর্ববর্তী ব্যক্তিরা ঈমান নিয়ে এসেছিল, ওই রকম ঈমান নিয়ে এসে তুমি ইবাদত করো, তবেই তোমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দেখুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট করে ঘটনা শুনুন, তাহলে বুঝতে পারবেন কতটা ঈমান ছিল। হযরতে আবু বকর সিদ্দিক আসলেন মা আয়েশার বাড়িতে। কখন আসলেন? ওই সময় আসলেন যে সময় নবী আমার দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, সাহাবাদের চক্ষু
মোবারক থেকে চক্ষু থেকে আড়াল হয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক মা আয়েশার কাছে এসে বললেন, হে মা আয়েশা, কিছু তো বলো, যে কাজটা আমি জানি না, যে কাজটা তুমি জানো না, যে কাজটা নবী আল্লাহর রাসূল জানতেন, নবী সেই কাজটা করতেন, সেটা আমাকে বলো। বলছে, আব্বা জান, একটা কাজ শুধু আছে যেটা আমিও জানি না, আপনিও জানেন না, আরো সাহাবারাও জানে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ। কি কাজ? বলছে, আব্বা জান, আমি দেখেছি প্রায় দিন নবী মুস্তাফা মসজিদে নববী থেকে আসতেন, মসজিদে নববী থেকে আসার পরে কি করতেন? আমাকে বলতেন, আয়েশা একটা পেয়ালাতে পায়েস দাও, পায়েস। পায়েসকে নিতেন, পায়েসকে নিবার পরে আপনার কোথায় যে চলে যেতেন আমি আর জানতাম না, আমি আর জানি না। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, মা আয়েশা, কাল সকালে ফজরের নামাজ পড়ে আমি আসবো, তুমি পায়েস তৈরি করে রাখবে। বলছে, আব্বা বেয়াদবি মাফ করবেন, আমি তো ঠিকানা জানি না, আপনিও তো ঠিকানা জানেন না, তাহলে কোথায় যাবেন আপনি? একটু বললে ভালো হতো। বলছে, শোনো হে আয়েশা, ওটা জানার দরকার নেই। যার ভিতরে নবীর মহব্বত থাকবে, যার ভিতরে নবীর আশিক থাকবে, সে অটোমেটিক ওই জায়গায় গিয়ে পৌঁছাবে। যে জায়গায় নবী যেতেন ওই জায়গাতে গিয়ে আজ আমিও গিয়ে পৌঁছাবো। বলুন সুবহানাল্লাহ। আজ সেই দিকে আজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বলে দিলেন, তারপরের দিনে সকাল বেলাতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? একটা পেয়ালাতে আপনার পায়েস তৈরি করে রেখেছেন। ভালো করে শুনবেন, পায়েসটা নিয়ে যাবেন কোথায় কেউ জানে না, রাস্তা জানে না, আয়েশাও জানে না, হযরত আবু বকর সিদ্দিক উনিও জানেন না। হযরত আবু বকর সিদ্দিক বেরিয়ে গেলেন, ওই পায়েসকে নিয়ে বেরিয়ে গেলেন। রাস্তায় রাস্তায় দৌড়তে আছে, আবার থমকে দাঁড়িয়ে যাচ্ছে, একবার ডান দিকে দেখছে, একবার বাম দিকে দেখছে, একবার পেছন দিকে দেখছে। নবী কোন রাস্তায় যেতেন, নবীর সাথে মোহাব্বত দেখুন, নবীর সাথে ভালোবাসা দেখুন। আবার দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে, একটা আওয়াজ চলে আসছে, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে একটা আওয়াজ ভেসে চলে আসছে। কান লাগিয়ে শুনতে আছেন হযরতে আবু বকর সিদ্দিক, কান লাগিয়ে শুনছেন। আবার দৌড়তে দৌড়তে চলে যাচ্ছেন, আবার আওয়াজটা ভেসে আসছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে আওয়াজ ভেসে আসছে। আবার দৌড়তে দৌড়তে চলে যাচ্ছেন, আবার কিছুটা গিয়েছেন মরুভূমিতে, শুধু জঙ্গল আর জঙ্গল, আর কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, একটা ঝোপের ভিতরে ঢুকে গেলেন। ওই ধার থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কোথায় আছো? আমি আজ 3 দিন থেকে অনাহারে আছি, আমি আজ 3 দিন থেকে অনাহারে আছি। কোথা থেকে যে আওয়াজ ভেসে আসছে? হযরতে আবু বকর সিদ্দিক চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে। আওয়াজটা আসছে তো আসছে কোথা থেকে, আওয়াজটা আসছে তো আসছে কোথা থেকে। আবার দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক একটা ঝোপের দিকে গেলেন, ঝোপে দেখছেন ঝোপ থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে কন্দন করছে আর বলতে আছে, তুমি আমার জন্য আহার নিয়ে আসবে না? আজ 3 দিন অনাহারে আছি, আমি 3 দিন খেতে পাইনি। হযরতে আবু বকর সিদ্দিক চুপ করে দাঁড়িয়ে গেলেন আর চোখের পানিকে ঝরাতে শুরু করেছেন, অঝর নয়নে কন্দন করতে আছেন। আর পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে আছে ওই অন্ধ ব্যক্তির কাছে, যার আপনার দুটো চোখ নেই, যার আজকে আপনার কান নেই, যার আজকে আপনার মুখ নেই, আজকে আপনার হাত নেই, পা নেই, ও শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ করতে আছে। এমন তো অবস্থায়, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক ওই পেয়ালা বাঁ হাতে নিলেন আর ডান হাতে এই 3 আঙ্গুলের সুন্নাত খাওয়া, সুন্নাত মোতাবেক আঙ্গুলে করে পায়েস উঠাচ্ছে আর ওই অন্ধ ব্যক্তির মুখে ঢুকিয়ে দিচ্ছে, অন্ধ ব্যক্তির মুখে খাইয়ে দিচ্ছে আর খাওয়াচ্ছে। খাওয়ানোর পরে বলছে, হে হে আল্লাহর বান্দা, ওই অন্ধ ব্যক্তি
বলছে হযরত আবু বকরকে, বলছে হে আল্লাহর বান্দা তুমি কে বলো বলো। বলছে যার নাম করছিলে একটু আগে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বলছে না না তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়। বলছে আপনি কি করে দেখতে পেলেন? বলছে না না উনার খাওয়ানোর তরিকা আলাদা ছিল, আপনার খাওয়ানোর তরিকা আলাদা হয়ে গিয়েছে। বলছে কি ছিল উনার তরিকা? বলছে আপনার খাওয়ানোর তরিকা আঙ্গুল দিয়েছিল, কিন্তু উনার খাওয়ানোর তরিকা আঙ্গুল দিয়েছিল না। বলছে কি দিয়েছিল? বলছে উনি জিভাতে রাখতেন খাবারটা আর আমাকে জড়িয়ে ধরে নিতেন, আর উনার জিভাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিত আর আমি চুষতে থাকতাম যতক্ষণ পর্যন্ত আমার পেট না ভরতো, ততক্ষণ পর্যন্ত আমি চুষেই যেতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ হচ্ছে তাই তখন আরো কন্দন করতে আছে হযরত আবু বকর সিদ্দিক, আরো কন্দন করতে আছে যে আমি মহব্বতে তো ফেলার হয়ে গেলাম, নবী কি করতেন আমি তো বুঝতে পারলাম না। অজর নয়নে কন্দন করতে আছে। এর নাম হচ্ছে ঈমান। আজকে শুধু আজ আপনার বক্তব্য দিয়ে দিলাম, এর নাম ঈমান নয়। আজ আপনার অনেক বক্তা বেরিয়েছে, ইউটিউবে দেখবেন আপনি। আজকে যারা রাজমিস্ত্রি তারা এখন বক্তা হয়ে গিয়েছে, আজকে যারা বাংলা পড়ে আজকে তারা বক্তা হয়ে গিয়েছে। আজ তাদের যারা আজকে বদমাযহাব হবে, রাসূলের দুশমন হবে, তাদের কোনোদিন বক্তব্য শুনবেন না, তাদের সাথে হাত মিলাবেন না। আপনার ঈমানের খাতরা আছে, আপনার জানের খাতরা হবে না, আপনার ঈমানের খাতরা হবে। ঈমান এমন একটা জিনিস, আপনার ঈমানের খাতরা হলে আপনার আমল বেকার ও বরবাদ হয়ে যাবে। ঈমান কেমন জিনিস আপনাকে? ঈমান হচ্ছে একটা পাত্রের নেই, ঈমান হচ্ছে একটা পাত্র। দেখবেন শুনেছেন হয়তো রাঁচিতে চিড়িয়াখানা আছে, আছে তো? রাঁচিতে চিড়িয়াখানা আছে, পাগলদেরকে অ্যাডমিট করা হয়। পাগলদেরকে 1 সপ্তাহ 10 দিন ওষুধ খাওয়ানোর পরে ওদেরকে আবার কি কাজ দেয় জানেন? একটা বালতি দেয়, ফুটো বালতি দেয়, ফুটো, যার নিচেটা ফাটাফুটি থাকে। ওই বালতিটা দিলে বলবে এই বালতিটা করে 1 বালতি পানি নিয়ে এসো, তারপরে তোমাকে আবার ওষুধ, আমরা 1 সপ্তাহ পর থেকে অন্য ওষুধ চালু। বালতিটা নিয়ে যাবে, কল টিপেই যাবে, টিপেই যাবে। যদি ও বুঝতে না পারে বালতি ভর্তি হচ্ছে না কেন, তাহলে ডাক্তারে জানবে যে এর এখনো পর্যন্ত ঠিক হয়নি। আর যদি জানে যায় এসে বালতিটা ডাক্তারকে ছুঁড়ে দিবে, বলে ফুটো বালতি দিয়েছেন আর আপনি বলছেন পানি নিয়ে আসা, তখন ডাক্তার জানবে যে কিছুটা পরিবর্তন হয়েছে, এর ওষুধ আলাদা, আর যার পরিবর্তন হয়নি ওর ওষুধ আলাদা। তাই তো হবে কি হবে না? হবে। সেই রকম ঈমান হচ্ছে একটা পাত্রের ন্যায়, একটা পাত্রের ন্যায়। আপনার পাত্রতে যদি আমল কম থাকে আর যদি পাত্রটা মজবুত থাকে, এই পকেট যদি ভালো থাকে, যতই পয়সা রাখেন পড়বে না। আর যদি ছিঁড়া থাকে 2 টাকা রাখলেও কিন্তু পড়ে যাবে, চলে যাবে। তাই যদি আপনার ঈমানের পাত্রটা যদি মজবুত থাকে, আমল কমও থাকে, হাসরের মাঠে আল্লাহর রহমত যখন বর্ষিত হবে, আপনার ঈমানের পাত্র যদি ভর্তি থাকে, আল্লাহর রহমতে আজকে আপনার ঈমানের পাত্রটা ভর্তি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে বলে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যারা বলে আল্লাহকে ভয় করি না, তারা তো মুসলমান নয়। আজকে বলছে ওসিলাও মানা যাবে না, কেউ বলছে পীরও মানা যাবে না, গাউসও মানা যাবে না, খাজাও মানা যাবে না। আসুন কোরআন শরীফ উঠান, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলছে আমাকে পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট কোনো কাজ হবে বলেন? ডাইরেক্ট কোনো কাজ হয় না। এটার নাম কি বলেন তো? তয়াকাররতার, তাই তো? এটার নাম তয়াকাররতার, এটার নামও কিন্তু তয়াকাররতার।
তারপরে দেখবেন কারেন্ট যায়। এখন তো সব আপনার কালো প্লাস্টিকের ভিতরে ভরে দিয়ে কেবল যেটাকে বলছে। আগে তো উলুঙ্গ ছিল সব তার, আগে তো এরকম প্যাকিং ছিল না। এখন মাঠে যায় দেখবেন, মাঠে বড় বড় ফ্যাক্টরিতে কারখানাতে কারেন্ট যায়, দেখবেন চি 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 করে একটা শব্দ বেরিয়ে আসে। 25 লাখ কারেন্ট যায় ভোল্টেজ ওগুলোতে। সেই কারেন্ট, ওই কারেন্ট যাচ্ছে, ওটার নাম হচ্ছে তয়াকার তার। আপনার বাড়ির পাশ দিকে এখন কেবল হয়নি, উলুঙ্গ তার আছে ছাদের পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে 9000 11000, ওটার নাম হচ্ছে তয়াকার তার। বাড়িতে যেটাতে কাপড় শুকান আপনার বা মা বোনেরা, ওইটার নাম হচ্ছে তয়াকার তার। বানান কিন্তু এক, উচ্চারণও এক, কিন্তু কাজ কিন্তু সকলের আলাদা আলাদা। বলেন আপনি এটার নামও তার, ওটার নামও তার, হুকিমটা যদি ওখান থেকে না নিয়ে ওই মাঠে যাচ্ছে যেটা বড় ফ্যাক্টরিতে, ওখান থেকে নিলেন, আপনি কি করবে? ও আপনাকেই পুড়িয়ে দিবে। কারেন্ট নিয়ে এত দূরের কথা, ও আপনাকেই শেষ করে দেবে। করবে কি করবে না বলেন? ওই যে কাপড় শুকাচ্ছেন মা বোনেরা, ওটাতে না দিয়ে ছাদের পাশ দিতে গিয়েছে। আমাদের এখন তা সরকারের মানে কি, এখন আমার 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 ছাদের পাশ দিয়ে আমি যে ভিজে লুঙ্গিটার শুকাতে দেবেন, ওই ভিজে লুঙ্গি শুকানোর আগে আপনাকে শুকিয়ে দিবে। দিবে কি দেবে না? তাহলে আজ ডাইরেক্ট কোনো জিনিস হয় না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না। আজ আপনি নামাজ পেয়েছেন, 5 ওয়াক্তের নামাজ পেয়েছেন, আজকে আপনার মাস চলে গেল, রজবের মাস চলে গেল, যে আপনার আজকে আপনার 5 ওয়াক্তের যে নামাজ পেয়েছেন, এই নামাজটাও কাউরি ওসিলা দিয়ে কম করা হয়েছে। আজ যারা বলে ওসিলা মানি না, তাদের জন্য 5 ওয়াক্তের নামাজ নয়, তাদের জন্য 50 ওয়াক্তের নামাজ। আর আমরা ওসিলা মাননেওয়ালা, আমরা পীর মাননেওয়ালা, আমরা খাজা মাননেওয়ালা, আমরা গাউস মাননেওয়ালা, আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়লেই আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব পরিদান করবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই রকম সুন্নি মুসলমান। কেন আপনি বলবেন কি করে 5 ওয়াক্ত হলো? ওই 5 ওয়াক্তটা মেরাজের রাত্রিতে গিয়েছিলেন নবী আমার, আল্লাহ তোহফা দিয়েছিলেন 50 ওয়াক্তের নামাজ। আল্লাহর কাছ থেকে আসছিলেন নবী আমার, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন কি দিয়েছে আপনার আল্লাহ? বলছে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে পারবে না, আপনি যান কিছু কম করিয়ে নিয়ে আসেন। তাহলে এই কম করানোর ওসিলাটা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এইভাবে কম করাতে 5 এসে দাঁড়িয়েছে। আজ যারা বলে আমরা ওসিলা চাই না, ডাইরেক্ট আল্লাহকে পেতে চাই, তাদেরকে বলুন তুই কি আম গাছে ঝুলেছিলি, না আসমান থেকে টপকিয়েছিলি, না আসমান থেকে পড়েছিলি? তোর জন্মটাও ওসিলার মাধ্যমে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন কি করে ওর জন্ম হলো কি করে? একটা মেয়ে, একটা পুরুষ, একটা বোন, একটা ভাই উপযুক্ত বয়স হওয়ার পরে আপনাদের কাজী সাহেব আছে গ্রামে, ইমাম সাহেব আছে, কাজী সাহেবকে ইমাম সাহেবকে ডেকে আগে ইজাব কবুল করাতে হবে, যেটাকে বিবাহ বলে। বিবাহ করানোর পরে তবেই সেই বাচ্চাটা হালালি হবে, আর বিবাহ না হলে সেই বাচ্চা হারামি হবে, জারজ সন্তান হবে। বুঝতে পারছেন? তাহলে আজ যে বলছে আজ আমি ওসিলা মানি না, কোন মাধ্যম মানি না, তাকে জিজ্ঞাসা করুন তাহলে তোর মায়ের পেট থেকে যে এসেছিলি, কান খুলে শুনে নেন, আজকে মায়ের পেট থেকে এমনি চলে আসেনি। আল্লাহ তাআলা পুরুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটা পানিকে বাহির করে মায়েদের বুকের, এই বুকের মিডল থেকে একটা পানিকে বাহির করে একটা সাদা পানি রূপে বাহির করার পরে ওটা আল্লাহ তাআলা মায়ের শিকমে একটা পর্দা রূপে, একটা পর্দার একটা ঘর, শুধু পানিতে ভর্তি থাকা ঘর, সেখানে আজকে পানিটাকে ঢুকিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে ওটা রক্ততে
পরিণত হয়, আস্তে আস্তে ওটা গোশের লুৎফাতে পরিণত হয়, আস্তে আস্তে ওটা গোশের টুকরাতে পরিণত হয়, আস্তে আস্তে যখন 4 মাস বয়স হয়ে গেল ওটাতে জান দিয়ে দেওয়া হয়, আর জান দেওয়ার পরে আস্তে আস্তে যখন 10 মাস 10 দিন হয় ও মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। আজ যে বলছে যে ওসিলা মানা যাবে না, কোনো মাধ্যম মানা যাবে না, কোনো পীর মানা যাবে না, ডাইরেক্ট আমি আল্লাহকে পেয়ে যাবো, ডাইরেক্ট পেয়ে যাবো, তাই বলছে। তাকে বলুন তুই তো ডাইরেক্ট জন্ম হলি কি করে? একটা মানুষ, একটা বাচ্চা জন্ম হওয়ার জন্য 2 জন ব্যক্তি দরকার, পুরুষ মহিলা। তাহলে এটা তো মাধ্যমের দ্বারাই হচ্ছে। প্রতিটা জিনিস বিনা মাধ্যমে হয়নি, হবে না কোনো দিন। আজ আমরা অলির দরবারে আসি কেন? ফায়েজ নেওয়ার জন্য তো এসছেন। কিসের জন্য আপনারা? কিসের জন্য এসছেন বলেন, একটু জোরে বলেন। ফায়েজ নেওয়ার জন্য, যাতে আমার লাইফটা এহ জগতেও পরিবর্তন হয়ে যায়, ওহ জগতেও কামিয়াব হয়ে যায়, তাই তো? ফায়েজ নেওয়ার জন্য। একটা ঘটনা শুনুন। হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শেখর যখন ছোট বাচ্চা ছিলেন, বাচ্চা, বেশি বড় নয়, 8 থেকে 9 বছর বয়স ছিল, তখন সাহাবউদ্দিন শাহদওয়ার্দীর খানকা ছিল। যেরকম আপনারা খানকাতে আসছেন সেরকম খানকা ছিল সাহাবউদ্দিন শাহদওয়ার্দীর খানকা। ওই বাচ্চা অবস্থায় 8 থেকে 9 বছরের বাচ্চা এসেছে কোথায়? খানকাতে। দেখছেন কাতারে কাতারে সব লাইন দিয়ে খাওয়ানো হচ্ছে, সবাই বসে আছে, মা বোনের একদিকে, পুরুষের একদিকে, লাইন দিয়ে বসে আছে। বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর দাঁড়িয়ে আছেন, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন একজন কুমারী বোন সকলের হাত ধোয়াচ্ছেন। বলেন, আপনারাই বলেন, আপনারা সকলে খাচ্ছেন। এই বাচ্চাটা আসলো ওখানে, চুপ করে দাঁড়িয়ে আছে। আপনারা কি বলবেন বাচ্চাটাকে? এসো বাবু খেয়ে নাও, তাই তো বলবেন কি বলবেন না? এসো তুমিও খেয়ে নাও, তুমি একা কেন থাকো, খেয়ে নাও। সবাই ডাকছে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখরকে, বাবু এসো বসো খেয়ে নাও, বাবু এসো বসো খেয়ে নাও। একবার আগে পা বাড়ায়, আবার পিছিয়ে যায়, আগে পা বাড়ায় আর পিছিয়ে, কারণ কেউ বুঝতে পারে না। কাতারে কাতারে সবাই বসে আছে। এদিকে আল্লাহ ওয়ালা শাহাবুদ্দিন শাহদওয়ার্দী উনি আরাম করছেন রুমে। এদিকে যখন কষ্ট করে বসবো, হাত ধোয়াতে গিয়েছে কে? ওই কুমারী মহিলা যে সকলের হাত ধুইয়েছে, ওই হাত ধোয়াতে গিয়েছে। ও কেন হাত ধোয়াচ্ছে? ও কিছু ফায়েজ নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা বিনা স্বার্থে, বিনা টাকাতে, বিনা পরিশ্রমে আজ আপনারা এই খানকাতে এসে পরিষ্কার করা, ঝাড়ু দিয়া আজকে সাজানো কিসের জন্য করেছেন? শুধু আজ যিনারা আরাম করতে আছেন, আজকে খাজাজির উরুস আছে, আজকে খাজা বাবার কাছ থেকে ফায়েজ নেওয়ার জন্য আজ এত কিছু সাজানো হয়েছে। একটাই উদ্দেশ্য, যে হুনার সাদকাতে যেন আমার নাজাতটা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই উদ্দেশ্য। বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর হাত ধুচ্ছেন, ওই কুমারী মহিলা হাত ধোয়াচ্ছেন। বদনা আগেকার জামানাতে কি ছিল? বদনা, লোটা যেটাকে বলে, লোটা আর বালতি, বালতিতে পানিটা পড়ছে আর লোটা করে পানিটা ঢালছে, হাত ধুচ্ছে, হাত ধুতেই আছে, ধুতেই আছে। সবাই কিন্তু দেখতে আছে, হাত ধুচ্ছে। শুধু এটা নয়, ওই কুমারীর চেহারা, কপাল দিকে কিন্তু তাকিয়ে আছে আর বিড়বিড় বিড়বিড় করে কি পাঠ করতে আছে। কে? ফরিদউদ্দিন গঞ্জ শেখর। ওনার ঘটনা সকলেই শুনেছেন, চিনি কিসের জন্য খেয়েছি। ওইদিকে আমি আসছি না। হাত ধুচ্ছেন, ওই কুমারী মহিলার কপালের দিকে দেখছেন। এক বদনা পানি হাত ধোয়ার জন্য লাগবে না, অল্প পানিতে হাত ধোয়া হয়ে গেল। এক বদনা পানি শেষ হয়ে গেল, 2 বদনা পানি শেষ হয়ে গেল, 3 বদনা পানি শেষ হয়ে গেল, 4 বদনা পানি শেষ হয়ে গেল, 5 বদনা পানি শেষ হয়ে গেল, 6 বদনা পানি শেষ হয়ে গেল,
সাত বদনা পানি শেষ হয়ে গেল, কিন্তু হাত ধোয়া হচ্ছে না। একে অপরে জিজ্ঞাসা করছে, দেখো এত বাচ্চা ছেলে আজকে 8 থেকে 9 বছর বয়স, কতটা আজকে বদনজর আছে, কতটা নজর খারাপ আছে একটা কুমারী মহিলার দিকে, কিরকম ভাবে তাকিয়ে আছে আর বলছে আমার হাত ধোয়া হচ্ছে না, আমার হাত ধোয়া হচ্ছে না। একে অপরে আজকে গুঞ্জা করতে লেগে গিয়েছে, একে অপরে ইলজাম দিতে শুরু করেছে। এদিকে পীর সাহেব আজকে খানকা থেকে রুম থেকে আওয়াজ শুনতে পেয়েছে, হট্টগোলের আওয়াজ আসছে কেন, একে অপরে চিল্লাচ্ছে কেন। এমন তো অবস্থায় এমন সময় পীর সাহেব এসে দাঁড়িয়েছে, সবাই চুপ হয়ে গিয়েছে। পীর সাহেব এসে বলছে, চুপ হও, কি হয়েছে আমি বলছি, কিসের জন্য হাত ধুচ্ছে আমি বলছি। তখন আজকে ফরিদউদ্দিন গঞ্জ সরকার বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আজকে আমাকে বলতে দেন, আমি এর অ্যানসারটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। মায়ের পেটে ওলি যেমন তেমন ব্যক্তি হয় না, মাও হবে আল্লাহওয়ালা, মাও হবে আল্লাহওয়ালি, বাপ হবে আল্লাহওয়ালা। আজকে ওই খেতি বাড়ি করতেন, আজকে ফলের বাগান ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সৎ পথে চলতেন, আজকে হালাল রুজি খেতেন, হালাল কামাই ইনকাম করতেন। আর তিনার স্ত্রী ছিল মাহে নূর, সারা সারা রাত্রি জেগে ইবাদত করতেন। আর তিনারি সিকম থেকে, তিনারি পেট থেকে এমন একজন আল্লাহ তাআলা বাচ্চাকে পাঠালেন যে এক কথাতে একটা নয়, দুটো নয়, 95 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান করেছে। ওনার নাম হচ্ছে খাজা মাঈনুদ্দিন চিশতি। বলুন সুবহানাল্লাহ। আজ বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখার বলছে, হুজুর আমি উত্তরটা দিয়ে দিই, আপনাকে দিবার দরকার নেই। বলছে, তুমি উত্তর দিবে? বলছে, হ্যাঁ আমি উত্তরটা দিয়ে দিই। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে, শুনুন, আপনারা আজ ওলির দরবারে এসেছেন একে অপর ইলজাম লাগানোর জন্য, চুগলখড়ি করার জন্য। আজ দেখবেন চুগলখড়িটা এত হয়ে গিয়েছে, মানে চুগলখড়ি থেকে মধু আর মনে হয় কিছুতে নাই। নামাজ পড়ে যাচ্ছে, রাস্তাতে যেতে যেতে কাউরি নিয়ে চুগলখড়ি, বসে আছে কাউরি নিয়ে চুগলখড়ি, মানে সমালোচনা হতেই আছে। সমালোচনা একটা কথাই যখন এলো, এটা বলেই দিই সমালোচনা, এটা শেষ করে তারপরে বলতে। আজ আপনার বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখার বলছে, আপনারা আজকে শাহাবুদ্দিন শাহদওয়ারদের দরবারে এসেছেন ভাইয়ের নেওয়ার জন্য, না জেনে আজকে আমার উপরে কতজন ইলজাম লাগিয়েছে বলো। আমি আজ কিসের জন্য হাত ধুচ্ছিলাম জানো? বলছে, কেন? আমরা জানি না হে বাচ্চা, আমরা জানি না। শাহাবুদ্দিন শাহদওয়ারদি বলছে, ও বাচ্চা নয়, ও একজন আল্লাহর ওলি আছে, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে। তাই ওই কি হয়েছে বলো? ওই শোনো, আজকে বাবার দরবারে কেন এসেছো? নিজের তাকদীরটাকে চেঞ্জ করার জন্য এসেছো। বলুন সুবহানাল্লাহ। বলছে, আমি হাত এমনি ধুই নাই, ওর তাকদীরে লেখা ছিল ওই মহিলা, এই মহিলা এমনি হাত ধোয়াচ্ছিল না, ওই মহিলাটা খারাপ কাজ করার জন্য ওর কপালে জাহান্নামী লেখা ছিল। আমি ওর জাহান্নামীটাকে আমি হাত ধুচ্ছিলাম সত্যি, কিন্তু ওর কপালে জাহান্নামীটাকে আমি মিটাতে ছিলাম। আজকে সাত সাত বদনা পানিতে আজ আমি ওই জাহান্নামীকে মিটিয়েছি। 4 বদনা পানি লেগেছে ওর জাহান্নামীটাকে লেখাটাকে মেটানোর জন্য, আর 3 বদনা পানি ব্যবহার করেছি ওই জাহান্নামীকে মিটিয়ে ওর কপালে জান্নাতি লিখে দিয়েছি। এই জন্য লিখে দিলাম, হাসরের মাঠে যখন আল্লাহর সুপ্রিম কোর্টে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, হে ফরিদউদ্দিন গঞ্জ শেখার, আজকে একটা জাহান্নামী গিয়েছিল, তুমি ছিলে সেই সময়, আজকে তুমি হাত ধোয়াচ্ছিলে, তুমি হাত ধুচ্ছিলে, সেই সময় তার তাকদীরকে তুমি চেঞ্জ করতে পারোনি। এই জন্য হাসরের মাঠের দিকে লক্ষ্য করে আমি ওর তাকদীরে জাহান্নামীকে মিটিয়ে জান্নাতি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কিসের জন্য এসেছেন? জান্নাতি হওয়ার জন্য, তাই তো? কিসের জন্য এসেছেন আল্লাহর ওলির দরবারে? জান্নাতি হওয়ার জন্য। বেয়াদবি চলবে? বেয়াদবি চলবে না, আদবের সাথে পেশ আসতে হবে। সব সময় আল্লাহ ওয়ালাদের সাথে আদবের সাথে পেশ। তারপরে
আল্লাহ ওয়ালারা যে রাস্তায় গিয়েছেন সেই রাস্তায় যেতে হবে। আজকে আল্লাহ ওয়ালারা খেতে পেতেন না কিন্তু নামাজ ছাড়তেন, বলেন আপনারা বলেন, নামাজ কিন্তু কোনোদিন ছাড়তেন না। আর আমরা চল থাক এখন থাকে থাক না পরে দেখে। গাউস পাক বলছেন যে বাড়িতে নামাজি নাই সেই বাড়িতে রহমত নাই। একজন ব্যক্তি আসলে গাউস পাকের দরবারে বলে, হুজুর আমার বাড়িতে রহমত বরকত সব উঠে গিয়েছে। তাই বলছে নামাজ পড়ো? বলে হ্যাঁ নামাজ পড়ি। বলছে যাও তোমার বাড়ির সামনে একটা পর্দাকে ঝুলিয়ে দাও। পর্দাকে ঝুলিয়ে দিল। 10 দিন পরে গিয়ে খবর দিচ্ছে, বলছে হুজুর খুব বরকত, খুব বরকত। হুজুর বুঝতে পারলাম না পর্দাটা দেওয়ার পরে বরকত হলো কেন? বলে শোনো, তোমার ওই বাড়ির সামনে দিকে বেনামাজিরা আছে, যারা নামাজ জিন্দেগিতে পড়তো না, বেনামাজিদের নজর আর সাপের বিষের ছবলের থেকেও বেশি খারাপ। সেই জন্য বেনামাজিদের চোখের নজর যেখানে পড়ে যাবে সেই জায়গাটা বরবাদ হয়ে যাবে। ওই জন্য তোমার বাড়িতে এখন পর্দা আছে, বেনামাজিরা দেখতে পায় না, সেই জন্য তোমার বাড়িতে আল্লাহ বরকতময় করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুগল করি কেন? একটা হাদিসও বলবো, একটা ওয়াকিয়া শুনুন আগে, ওয়াকিয়াটা শুনুন আগে। মায়েদের জন্য বলবো হাদিসটা, ওয়াকিয়াটা শুনুন। নওজোয়ান ভাই কিছু বসে আছে এক জায়গায় আড্ডাখানায়, প্রতীক্ষালয়, বাস স্ট্যান্ড যেগুলোকে বলা হয় যাত্রী বাস, যেখানে ঘরগুলো করা থাকে। নওজোয়ান ভাই কিছু গল্প করছে, কেউ মোবাইল চালাচ্ছে। এক আল্লাহওয়ালা হাঁটতে 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 চলে যাচ্ছে। এমন তো অবস্থা, এমন সময় একজন নওজোয়ান ভাই বলছে, দেখো কত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, এরকম করে বলছে। দিয়ে ওই আল্লাহওয়ালা থমকে দাঁড়িয়ে গেলেন, সব শুনলেন, কি কি বলবেন, চুগলখড়ি করে ওনার জন্য যেটা নয় সেটাও বলে দিল। নয়কে ছয়, ছয়কে নয় করে বাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে জুত করে ইনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বাড়ি চলে গেলেন। বাড়িতে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বাজারে গেলেন। বাজারে গিয়ে কি করলেন জানেন? একটা খাঞ্চা করে নিলেন, ঝুড়িকে নিলেন। ঝুড়িকে নেওয়ার পরে ওটাকে ফল নিলেন, বিভিন্ন রকম ফল মিষ্টি নিয়ে ওই আল্লাহওয়ালা আজ মারার জন্য যায়নি, ওই নওজোয়ানের বাড়িতে ফলের ঝুড়ি নিয়ে গিয়ে ঠক 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 করে আওয়াজ দিচ্ছে। আমার বাড়িতে কে এসেছে গো? ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। ওই নওজোয়ান ভাই আমার দরজা খুলেছে। ওই আল্লাহওয়ালা যার আমি বদনাম করছিলাম, এর একদম চোখ কপালের কাছে উঠে গিয়েছে, আর পুরো চেহারা ঘেমে গিয়েছে, ভয়ে থরথর করে কাঁপছে। না জানি আমার কথাটা কেউ বলে দিয়েছে, মানে শুনে দিয়েছে, আমার বিচার বসানোর জন্য, আমার বিচার বসানোর জন্য এসেছে। চিন্তা করতে আছে। আল্লাহ ওয়ালা বলছে, হে বাবা, বাবু এই ইনামটা তোমার জন্য আমি নিয়ে এসেছি, উপহারটা নিয়ে এসেছি, তুমি এটা গ্রহণ করে নাও আর তুমি এটা নিয়ে নাও। উপহার কিসের বুঝতে তো পারলাম না, ইনাম কিসের আমি বুঝতে পারলাম না, গিফট কিসের আমি বুঝতে পারলাম না। বলছে বুঝতে পারোনি, বুঝো। আজকে যে কাজটা আমার মা জন্ম দিতে পারে, আমার জন্য যে আমার কাজটা করে দেয়নি, আমার বাপ জন্মদাতা হতে পারে কিন্তু আমার জন্য ওই কাজটা করে দেয়নি। আমার আজকে ভাই বোন আছে, আমার ভাই ওই কাজটা করে দেয়নি, আমার বোন ওই কাজটা করে দেয়নি। আমার নানি আছে, আমাকে ভাই ভাই বলে ডাকে, ও ওই কাজটা করে দেয়নি। আমার বুড়ো নানা আছে, ও আমার জন্য ওই কাজটা করে দেয়নি। তুমি যে কাজটা করে দিয়েছো, বলছে কি কাজ করেছি আমি বুঝতে পারছি না। হুজুর একটু খুলে বলুন। বলছে গাধা, আজকে তুমি আমার জন্য চুগলি করছিলে না? চুগলি তো করছিলাম আমি, চুগলি করছিল না? বলছে হ্যাঁ চুগলি করছিলাম। বলছে গাধা তুমি পড়নি? আল্লাহর নবীর হাদিস আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হচ্ছে জিনার থেকেও বড় গুনাহ। আজকে তুমি জিনার থেকেও বড় গুনাহ করেছো। আজকে তুমি চিন্তা নেই, আজ আল্লাহর নবীর হাদিস তুমি শুনোনি, আল্লাহর নবীর হাদিস তুমি পড়নি, যে গীবত করবে আর যার জন্য গীবত করবে, বলছে তুমি আমার জন্য গীবত করেছিলে, সেই জন্য আমার কাছে যত অল্প গুনাহ ছিল ওই
গুনাহগুলো তোমার আমলনামা খাতাতে গিয়েছে, আর তোমার আমলনামা খাতাতে যেগুলো তুমি নামাজ পড়েছিলে, জুম্মায় নামাজ আদায় করেছিলে, ওই সবগুলো আমার কাছে চলে এসেছে। আমার গুনাহটা তোমার কাছে গিয়েছে, তোমার সবটা আমার কাছে এসেছে। আমার মা কোনোদিন দেয়নি, আমার বাপ কোনোদিন দেয়নি, আমার বেটা কোনোদিন দেয়নি, আমার বেটি কোনোদিন দেয়নি, আমার কেউ দেয়নি। তুমি যেটা করেছো সেই জন্য তোমাকে আমি উপহার দিতে এসেছি। কেন উপহার? ভালো কাজ করেছো তুমি, সেই জন্য পায়ে কদমে জড়িয়ে ধরে দিল, বলছে আব্বা জান আপনি মাফ করবেন আমাকে। আমি আজ থেকে নিয়ে আর কোনোদিন আমি এই রকম কথা বলবো না। ও আব্বা জান আপনি মাফ করে দেন। বলছে আরে গাধা, ওই আল্লাহর কাছে মাফ চা, যে আল্লাহ আজকে তোমার সময় হাসরের মাঠে, কাল কিয়ামতের মাঠে যখন নাফসি নাফসির আলাম হবে, হাসরের মাঠে একে অপরে জিজ্ঞাসা করতে থাকবে তুমি কে বলো বলো, তুমি কে বলো বলো। সবাই হাহালাদ্রি করতে থাকবে। কেউ বলবে আমি তোমাকে চিনি না, ও বলবে বেটা তোমাকে চিনি না, ও বলবে আমি মা তোমাকে চিনি না, ও বলবে আমি বাপ তোমাকে চিনি না। একে অপরে কেউ কাউকে চিনতে পারবে না। নামাজকে পেশ করা হবে, আল্লাহ বলবে তোমার নামাজ সঠিক হয়নি, আজকে তোমার আপনার দানকে পেশ করবে। তুমি আল্লাহ বলবে তুমি লোক দেখানো দান করেছিলে, তোমার দান আমার কাছে কার্যকারী নয়। তুমি আজকে কাজ করেছো, ওই কাজ আমার কাছে কার্যকারী নয়। আল্লাহ তাআলার জন্য যদি আপনি কন্দন করেছেন, আল্লাহর ভয়ে যদি কন্দন করেছেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর জন্য যদি আপনি কোনদিন কন্দন করেছেন আর চোখের পানি যদি আপনার বেরিয়েছে, আল্লাহ তাআলার ফেরেশতারা পেছন ধার থেকে ওই আপনার চোখের পানিকে হেফাজত করে রেখে দিয়েছিল। যে হেফাজতের মালিক আল্লাহ, সেই আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের মাধ্যম দিয়ে আপনার চোখের একটা একটা বিন্দু পানিকে ওই সীসার মধ্যে রেখে দিয়েছে। ওটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, ফেরেশতারা পেশ করবে, আল্লাহর কাছে পেশ করবে। ফেরেশতারা বলবে আল্লাহ ওর নামাজের গর্ব নেই, ওর দানের গর্ব নেই, ওর যাকাতের গর্ব নেই, ওর সাদকার গর্ব নেই, কিন্তু আল্লাহ আপনার জন্য একবারই কন্দন করেছিল, ওই কন্দনের চোখের পানিটা এই আমি হেফাজত করে রেখেছিলাম। আল্লাহ বলবে যা এ ফেরেশতারা একে তোরা জান্নাতে করে দে, করে দে। বলবে কেন জান্নাতে যাব? আমার নামাজ তো কবুল হয়নি, আমার দান তো কবুল হয়নি, যাকাত তো কবুল হয়নি, সাদকা তো কবুল হয়নি। আল্লাহ বলবে আমি কোরআনে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো। তো আজ তো আল্লাহর ভয়ে আমার ভয়ে চোখের পানিকে ফেলেছিলি, ওই চোখের পানির জন্য তোর সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে তোকে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের অহংকার, কিসের অহংকার আপনার? টাকা পয়সা ধন দৌলত, আপনি যখন মরে যাবেন আপনার কোন সন্তান একটা চাদর পর্যন্ত দিয়ে আসবে না। আসবে বলেন? দিয়ে আসবে? কাউরির কবরে দিয়ে আসবে। একটা শুধু সাদা কাফন দিতে হয়, তাই দিবে। তারপরে ওই যদি আপনি পরনে পাঞ্জাবি পরে আছেন, ওই পাঞ্জাবি পরে যদি মরে যান না, আজ যদি 4 আঙুলে 4টা সোনার আংটি থাকে, পাঞ্জাবিটা দান করে দেবে মাদ্রাসাতে, মাদ্রাসার ছেলে দিকে আংটিগুলো। 4 ভাই মারামারি, ও বলবো আমি নেবো, বলো আমি নেবো, বৌমা বলবে আমি নেবো। বলেন মারামারি করে কি বলবেন? ওইগুলো বলাতে বলবে না যে মরে গিয়েছে ওটাও দান করতে করবে, ওটা বলাতে করবে না, কিন্তু পাঞ্জাবি লুঙ্গি টুপি বললো মাদ্রাসার ছেলে দিকে দিয়ে দিকে। মাদ্রাসার ছেলে নিয়ে শুনুন, আজকে সালে সব কিসের জন্য হয়? কার জন্য হয়? আজকে মাদ্রাসাকে ভালোবাসুন, মাদ্রাসার তালিবে ইলমদেরকে ভালোবাসুন। হাদিস শরীফ শুনুন, মিশকাত শরীফ 186 পৃষ্ঠা, ভালো করে মনে রাখবেন। মিশকাত শরীফ 186 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যখন হাসরের মাঠে নফসি নফসির আলম হবে, সেই সময় উহুদ পাহাড়ের মতো পাহাড়কে তৈরি করা হবে, বড় বড় পাহাড়কে তৈরি করা হবে, আর ওই বড় বড় পাহাড়ের উপরে সিংহাসন লাগানো হবে। সিংহাসন
আর ওই সিংহাসনের উপরে কাদেরকে বসে করানো হবে? একটাতে পুরুষ, একটাতে মহিলা, একটাতে পুরুষ, একটাতে মহিলা, এইভাবে সাজিয়ে দেওয়া হলো। শুধু ওইটাই নয়, তাদের মাথাতে নুরানি তাজ পরিধান করানো হবে। বলুন সুবহানাল্লাহ। নুরানি তাজ পরিধান করানো হলো। একে অপরে জিজ্ঞাসা করতে থাকবে, এই দেখো ওদের আজকে সিংহাসনের উপরে বসে আছে, মাথাতে নুরানি তাজ পরিধান করানো আছে, ওরা কে এমন বান্দা, কে এবং ইবাদত করেছিল, কতই না ইবাদত করেছিল। একে অপরে জিজ্ঞাসা করতে থাকবে, আল্লাহর গায়েবী আওয়াজ আসবে, হে আমার বান্দা বান্দীরা, তোমরা খবরদার ওদের নিয়ে আলোচনা করো না। ওরা যেমন তেমন ব্যক্তি নয়, ওরা হচ্ছে আলিমে দ্বীন, হাফিজে কোরআনের মা এবং বাপকে আমি ওই উহুদ পাহাড়ের থেকে উঁচু পাহাড়ের উপরে সিংহাসন তৈরি করে বস করিয়ে তাদের মাথার উপরে আমি নুরানি তাজ পরিধান করেছি। বলুন সুবহানাল্লাহ। একটা ছেলেকে মাদ্রাসায় ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, প্রফেসর বানাবেন, নামাজে জানাজাতে দাঁড়ায় যাবে। যখন আপনার জানাজা পড়ানোর বাড়ি আসবে, ডাক্তার সাহেবকে বলুন যে জানাজার নামাজটা পড়াও, দাঁড়িয়ে চেঁচে আসলাম তাই বলবেন, মৌলানা সাহেব আমি তো জানি না জানাজা কি করে পড়ায়। ইঞ্জিনিয়ার বেটাকে বলুন যে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ব্যারিস্টার বেটাকে বলুন সব বেটা ফেল হয়ে যাবে, একটা বেটা ফেল হবে না, যে আজকে মসজিদে ইমামতি করছে, মাদ্রাসায় পড়াচ্ছে, যে আলিমে দ্বীন হয়েছে, হাফিজে কোরআন হয়েছে, বলবে আমি 1 লাখ টাকা চাকরি না করতে পারি, 2 লাখ টাকা চাকরি না করতে পারি, 50,000 টাকার চাকরি দরকার নাই আমার, 5-6 হাজার টাকাতেই কাফি, কিন্তু আমি আমার মায়ের জানাজার নামাজ আদায় করব। বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় আপনি আর কি পাবেন? যে আপনার সন্তান আপনার জানাজার নামাজ আদায় করছে, আপনার জন্য দোয়া করছে, আজ সেই মাদ্রাসাতেও আপনার আজকে 3 দিকে ফ্যাসিলিটি বলছি না, আল্লাহ ওয়ালা, নবীজির ফুল বাগান, আল্লাহর ঘর, সব রকম চারিদিক থেকে আপনারা পাচ্ছেন। তাও আপনাদের কাছে আমি একটাই করজোর আবেদন করব। কি আবেদন? যে শিক্ষা এমন একটা জিনিস যে আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যাবে। কোরআন হাদিসের শিক্ষা যদি আপনার অন্তরে থাকে, আর যদি আপনি না শিখলেন তাহলে কি কথা হবে? তাই মাদ্রাসাতে পড়ান। হে আমার বাপেরা, ভাইয়েরা, আপনারাও পড়ুন। আপনারা কি মনে করছেন দাড়ি পেকে গিয়ে যখন নাকি দাড়ি পেকে গিয়ে যদি পড়া হবে না? এটা কোথায় লেখা আছে? কোন কিতাবে লেখা আছে? এটা কোনো কথা নয়। আপনি যদি পড়তে পড়তে ইন্তেকাল করে যান, শহীদ যিনারা হয়েছেন কারবালার প্রান্তরে, ইসলামের খাতিরে শহীদ যিনারা হয়েছেন, ওনাদের সাথে আপনাদের হাসর হবে। বলুন সুবহানাল্লাহ। বড় ফ্যাসিলিটি আর কি পাবেন? তাও আমরা আজ পিছিয়ে আছি। কিসের জন্য? শুধু ইনকাম করব, খাবো, ঘুরে বেড়াবো আর মস্তি করব। আজ আছেন কাল নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। শুধু আপনি আমি নয়, আল্লাহ ওয়ালারাও চলে গিয়েছে। মওতের স্বাদ একবার সকলকে চাখতে হবে। নবীগণ এসেছেন, ওনারাও গিয়েছেন, সিদ্দিকীন এসেছেন, ওনারাও গিয়েছেন, ওলি আউলিয়া তিনারাও গিয়েছেন। তাহলে আজ আমাদেরকে কি যেতে হবে? আমাদেরকে ওই রাস্তা খুঁজতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, ওই রাস্তায় পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তায় তুমি ইনাম রেখেছো। বলুন সুবহানাল্লাহ। ইনাম মানে ওই গিফট নয়। কি গিফট? ইনাম মানে হচ্ছে আপনার যে রাস্তাতে আল্লাহ ওয়ালারা আছেন, সেই রাস্তাতে যদি আপনি পরিচালিত করেন, আপনাকে শয়তান কোনোদিন ভটকাতে পারে না এবং পারবে না। বলুন সুবহানাল্লাহ। আজ এই দরবার থেকে মেসেজ নিয়ে যান। আজ দেখেন আপনারা যে বসে আছেন, আরামের ঘুমকে হারাম করেছেন কিছু পাওয়ার জন্য। অলির দরবারে আসবেন, আপনাদেরকে আদব কিভাবে ফাতিহা পড়বেন, অলির দরবারে এসে আগে সালাম দেবেন। কবরস্থানে যখন যাবেন,
যে কোনো কবরস্থানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দিলেন, আপনি কিন্তু উত্তর শুনতে পেলেন না। পান পেয়েছেন কেউ? শুনতে কেউ পায়নি না। কিন্তু আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস যে ওনারা উত্তরটা দেন, কিন্তু আমরা শুনতে পাই না, তাই তো বলি তো দি, তাছাড়া তো তোমার আমরা সেই রকম ওলি আউলিয়াদের মাজারে এসেও কি করবেন? সালাম দেবেন, আসসালামু আলাইকুম। যদি অনেকগুলো এক কাছে দুটো তিনটে চারটা পাঁচটা ওলি আউলিয়া আরাম করছেন, ওখানে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। একজন যদি হয়, একজন আরাম করছেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালাম দিলেন, সালাম দিবার পরে আপনাকে হাত বেঁধে দিতে হবে এক সাইডে দাঁড়িয়ে আদবের সহকারে, যাতে আপনি ফায়েজ নেওয়ার জন্য এসেছেন, বেয়াদবি না যেন হয়ে যায় আপনার সাথে, খারাপ ব্যবহার না যেন আপনার সাথে হয়ে যায়। আদবের সাথে দাঁড়িয়ে গেলে সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা অনেকে মুখস্থ করতে পারে না, উল্টো পাল্টা হয়ে যায় আয়াতগুলো অনেক, ঠিক বলছি না? অনেকে পারে না মুখস্থ করতে। ওটা যদি না পারে, সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি মুখস্থ করবেন। এই সূরাটি 3 বার পাঠ করবেন। সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক একবার পাঠ করবেন। সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস একবার পাঠ করবেন। সূরা ফাতিহা একবার পাঠ করবেন। যদি কেউ প্রথম অংশটা সূরা বাকারা জানেন, পাঠ করলেন, আয়াতুল কুরসি জানেন, পাঠ করলেন। আর যদি না জানেন, দরুদ শরীফ পড়ে দোয়া করবেন, উনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে বলবেন আমি গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহ যা জিনার সামনে আজকে আমি দাঁড়িয়েছি, ইনার সাদকাতে আমার দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বলছে আমি আমার বন্ধুদের সাহায্য নিয়ে, আমার বন্ধুদের সাদকাতে কোন আমার বান্দা বান্দি যদি আমার কাছে চায়, আমি তাকে তার দোয়াকে কারেন্টের মতো কবুল করে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ এটা জানার জন্য আপনাকে শিক্ষার প্রয়োজন, শিক্ষা অর্জন করুন। এই যে নামাজ, আপনি পবিত্র হবেন কি করে? আজকে এত বড় মাদ্রাসা আছে আপনাদের, মাওলানা আব্দুল হাকিম সাহেব মেহনত করে আপনাদের পেছনে, মুশাক্কাত করে আপনাদের পেছনে, বাচ্চাদের পেছনে। আজ বাচ্চাগুলোকে এখানে তালিমে ইবতেদাই কিছু শিক্ষায় শিক্ষিত করে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেয়। আমার কাছে অনেক আছে, দান্ন মাদ্রাসাতে আমার কাছে অনেক আছে। কেন? যাতে এরা আলিমে দ্বীন হয়। আর আলিমে দ্বীন যদি সুন্নি আলিমে দ্বীন হয়, আপনাদের গ্রাম, আপনাদের এই মাজার কেউ কব্জা করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ওরা ভবিষ্যৎ, আজ আপনারা শুনেছেন যে আপনার পায়ের নিচে একটা কেউ বাস পাতা পর্যন্ত বিছাবে না, কিন্তু তালিব ইলমের এতটাই মর্যাদা, এতটাই সম্মান, জিবরিল আমিন যার আজকে পর নুরানি পর আজকে প্রত্যেকটা তালিব ইলমের পায়ের নিচে নিচে বিছাতে থাকে। যত দূর পর্যন্ত তালিব ইলম হাঁটতে থাকে, তত দূর পর্যন্ত জিবরিল আমিন পর বিছাতে থাকে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আজ আমরা আলিমের সম্মান জানি না। প্রত্যেকটা আপাকে বলবো, প্রত্যেকটা মাকে বলবো, হে মা, চুগলখুরিটা ছাড়ো। চুগলখুরি যে এত পাপ। একটি হাদিস বলে আমরা বক্তব্য কি? হাদিসটা শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন তো অবস্থায়, এমন সময় দুইজন মহিলা আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পেটে ব্যথা ভালো হচ্ছে না, এত পেটে ব্যথা, এত পেটে ব্যথা, আমরা থাকতে পারছি না। বলছে শোনো, পেটে ব্যথা কি ওষুধ খেয়েছো? বলছে হুজুর এদিকে ওদিকে কিছু কিছু খেয়ে নিয়েছি। বলে তাই? শোনো, ওষুধ খাবার দরকার নেই, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে দুইজনে দুটো বালতি নিয়ে এসো। বালতি
বালতি কি করবে, পেটে ব্যথা করছে, তাহলে মনে হয় ওরা চিন্তা করছে বাড়ি যেতে যেতে এক বালতি করে পানি ভরা করাবে আর বলে পানিটা খা, পুরো বালতির পানি, তাই তো ওরা চিন্তা করছে। পানি ভরে আনবি না, খালি বালতি আমার কাছে নিয়ে আয়। খালি বালতি নিয়ে আসা হলো, বলে রুমে চলে যাও, দুটো রুমে যাও, এই দুটি আঙুলকে ভরে দাও মুখের মধ্যে, হালকার মধ্যে হালকা চলতে চলে যাবে, আবার বাহির করে দাও। ভরে দেখেন যা খেয়েছেন আপনি, যা খেয়েছেন খাজাজের উরসে এসে সব হড়হড় করে বমি হয়ে যাবে, হবে যাবে না, হবে না, হয়ে যাবে। যেমনি ভরেছে পার করেছে একদম বালতি ভর্তি বমি, বাপরে বাপ, বমি আর বমি আর বমি, পুরো দুটো বালতি ভর্তি হয়ে গেল বমিতে। হুজুরকে বলছে হুজুর বালতিটা কি করে আনবো আপনার কাছে? হুজুর বলছে কি হাসছেন, বলছে যাও আনতে হবে না, দুটো বালতি ভর্তি হয়ে গেছে, আমি জানি বালতি দুটো নোংরা গুলো বাইরে ফেলে দিয়েছো, তোমরা 3 দিন পরে এসে আমাকে রেজাল্টটা দিবে। 3 দিন পরে ওরা বালতি নিয়ে চলে গেল। 3 দিন পরে এসে বলছে হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো ফেদা কাবি উম্মি, আপনার পদতলে আমার আব্বা জান কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহর পেটে ব্যথায় কোনো টেনশন নাই, পেট নেই, তাই বলছে হুজুর একটু বলে দেন কিসের জন্য আমাদের পেটে ব্যথা করছিল। বলে শোনো, তোমাদের পেটে ব্যথা এমনি করেনি, তোমাদের পেটের ভিতরে যে কথাগুলো ছিল না, কথাগুলো, এর কথা ওর কথা, এর কথা একে বলা ওকে বলা, এই কথাগুলোতে তোমাদের পেটটাতে কামড়াচ্ছিল, যে কাকে বলবো কাকে শোনাবো, কাকে বলবো কাকে শোনাবো, এই কথাগুলো হাদিস বলছে, হাদিস আছে, হাদিস পাকে আছে, এই কথাগুলোতে কামড়াচ্ছিল। তাই কান খুলে শুনে নাও, তোমাদের আর জিন্দেগিতে পেটে ব্যথা করবে না, তোমরা যদি কাউরি চুগলখড়ি না করো তোমাদের পেটে ব্যথাই করবে না, যাও আজ থেকে ভালো হয়ে যাবে, বলো সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, চুগলখড়ি আছে। গাউস পাকের একটা ছোট্ট করে ওয়াকিয়া বলি, আমি গাউস পাকের ঘটনা খুব সুন্দর, মজা বলতে মজা লাগে, আপনাদের শুনতে মজা লাগবে। দেখেন গাউস পাকের দরবারে একজন আসলেন, স্বামী স্ত্রী দুজনে এসেছেন, বলে হুজুর আমাদের বাড়িতে আজ 3 দিন থেকে খাবার নেই। হুজুর বলছে যাও, ওরা কলমের চালা একটা থলি দিয়েছে, থলি এসে যাবো বলবো কিছু তো পাবো, কিছু তো দিবে। আপনি যেরকম আপনাদের কাছে যদি কারোর কাছে না থাকে, আপনারা আসবেন কার কাছে? পীর সাহেবের কাছে আসবেন, পীর সাহেবের কাছে গেলে কিছু তো পাবো, 500 নয় 50 টাকাও তো পাবো, এই বেলাটা নালে চলে যাবে, আবার পরে বেলাতে দেখা যাবে নাকি, এটা আশা করে যে পাবো, কিছু না কিছু পাবো। ওরা মনে করছে গাউস পাকের দরবারে গেলে কিছু তো পাবো, চলো। আর থলিকে নিয়ে এসে বলছে হুজুর আমরা আজ কয়েকদিন থেকে অনাহারে আছি, কিছু খাবার দেন। ওই যা ওই গোডাউনে যা, আর যতটা পারবি গম নিয়ে চলে ওটা আটা পিসবি, রুটি করবি, খাবি। তাই ঠিক আছে, গম নিয়েছে, ছোট থলি নিয়ে এসেছে। হুজুর বলেছে যতটা পারবি, থলিটা ছোট, একটা থলিতে কতটা ধরবে? 8 কিলো 10 কিলো 12 কিলো ধরলাম আমি, 12 কিলো ধরবে, জোর করে 15 কিলো হলো। 15 কিলো কদিন যাবে? যদি হাফ কিলো করে রুটি করে 30 দিন যাবে, আর 1 কিলো করে করলে 15 দিন যাবে, বেশি দিন যাবে না। হুজুর বললেন শোনো, ওই গমের জন্য কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, সারা জিন্দেগি খাবে। শুনো, সারা জিন্দেগি 15 কিলো গমে, একটু স্ত্রীটা ওর স্ত্রী কিন্তু হাসছে, মুচকি মুচকি হাসছে, বলছে হুজুর 15 কিলো গম দিচ্ছে, আবার বলছে সারা জিন্দেগি খাবে। বাহ, সারা জিন্দেগি কি করে খাবে? শোনো, একটা ড্রাম তৈরি করবে, ড্রাম এখনো দেখবেন চাষাদের ঘরে আছে, যাদের খুব চাষ, ওদের ঘরে ড্রামের উপর দিকে ঢেলে দেয় চালগুলো, আর নিচের দিকে একটা ছোট্ট ফুটো থাকে না, আছে অনেকের বাড়িতে, বয়স্ক আব্বা যারা আছেন ওনারা বলতে পারবে, হাতে করে টেনে 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 চালগুলোকে বাহির করে দিতে পারলে, ওই ড্রাম একটা তৈরি করবি, উপর দিয়ে ঢেলে দিবি, তালা মেরে দিবি, যখন যতটা দরকার হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত ঢোকাবি আর বাহির করবি, আর ওটাকে পিষে আটা করে রুটি তৈরি করে খাবি, যত দিন ইচ্ছা তোরা খাবি, তোদের 7 কুষ্টি পেরিয়ে যাবে, কিন্তু খুলে দেখবি না যে ওর ভিতরে কি আছে।
এই কি আছে? যদি মায়েদেরকে বলা হয় যে এই কাজটা করিও না, রাগ করবেন না মা বোনেরা, এই কাজটা করিও না, যতক্ষণ না করবে ততক্ষণ ওর মনে শান্তি হবে না। করতেই হবে। যেটা আপনি মানা করবেন সেটা একবার করবে, তাতে ভালো হোক আর খারাপই হোক, একবার করে টেস্ট করে কিন্তু দেখবেই। যদি আপনি বলেন যে ওর বাড়ি যাস না, আমার সাথে কিছু গন্ডগোল হয়েছে, তোকেও কিন্তু গালাগালি করবে, কিন্তু ও আপনি যখন থাকবেন না, ওর বাড়িতে গিয়ে একবার দেখবে যে আমাকে গালাগালি করছে কি করে না। যদি আমাকে গালাগালি করে, ওর চুলগুলো ধরে আমাকে ছিঁড়ে দেবে। এরকম আজ গাউস পাকের দরবার থেকে আজ নিয়ে যাচ্ছে কি গম, ওজন 15 কিলো গম দিয়েছে আর সারা জিন্দগি খেতে বলেছে, তাই খাওয়া হয় নাকি? ঠিক আছে, নিয়ে যাওয়া হলো, রাখা হলো। স্ত্রীকে বলছে দেখলি তো, শুনলি তো, কোনোদিন খুলে দেখবি না কিন্তু। না না দেখবো না। ঠিক আছে। স্বামী স্ত্রীতে থাকে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, অল্প করে গম বাইর করে খাই, বাইর করে আর খাই। 15 দিন, 1 মাস, 3 মাস হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? 3 মাস 15 কিলো গম, চারটিখানি ব্যাপার। 3 মাস যখন হয়েছে তখন কিন্তু ওর স্ত্রীর মনটা খুব ছটফট করছে দেখার জন্য। 15 কিলো গম, আমি ওখানে মুচকি হাসলাম, আর 15 থেকে 3 মাস হয়ে গেল, শেষই হচ্ছে না। আমি বিসমিল্লাহ বলে হাত ঢুকাচ্ছি আর বেরিয়ে যাচ্ছে, হাত ঢুকাচ্ছি আর বেরিয়ে যাচ্ছে। কারণটাকে আমি বুঝতে পারছি না, ব্যাপারটাকে আমি বুঝতে পারছি না। এবার খুলে দেখতে হবে, খুলে দেখতে হবে। চাবি তো আর কাছে নাই, চাবি স্বামীর কাছে আছে। স্বামীকে কোথাও পাঠাতে হবে কাজ করতে, হয় উড়িষ্যা পাঠাতে হবে, নাহলে চেন্নাই পাঠাতে হবে, নাহলে কেরালা পাঠাতে হবে। যদি স্ত্রী মনে করে আমি বদমাইশি করবো, ও পাঠিয়ে দিবে স্বামীকে কাউকে, যা চল যা। তারপরে আমি অল ইন অল, আমি হেডমাস্টার, আমি হেড টিচার, আমি সব বুঝতে পারলেন। ও যুক্তি করছে স্বামীকে কোথায় পাঠানো যায়। একদিন 3 মাস যখন পেরিয়ে গিয়েছে, স্ত্রী স্বামীকে বলছে, মাথায় হাত বুলিয়ে বলছে, আমার স্বামী গো, আজ তুমি কতদিন বসে আছো বলো তো বাড়িতে? আমাদের গমটা আছে, আটাটা আছে, পয়সাটা তো দরকার কিছু, এক কাজ করে না, কাজ করতে যাবো চাকরির জন্য, আবার চলে আসবো, আবার চলে আসবো। বলছে তাই তো কাজ করতে যাবো, না 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 যাবো না, তুই খুলে দেখে নিবি। বাস এই যে শুরু হয়ে গেল, খুলে দেখবি ওটাতে কি আছে। এইরকম করতে করতে আরো 3 মাস কেটে গেল। যখন 6 মাস টোটাল পেরিয়ে গিয়েছে, 6 মাস যখন পেরিয়ে গিয়েছে, তখন স্ত্রীর মনে আরো আতঙ্ক চলে এসেছে, এ দেখতেই হবে। 6 মাস ওই 15 কিলো গম কোনোদিন যায়নি, যাবেও না। টেনশনে পড়ে গিয়েছে, স্বামীর হাতে পায়ে ধরে, তুমি যাবে, তুমি যাবে। যাই যাই করে স্বামীকে তেড়ে দিল, স্বামীকে তেড়ে দিল। স্বামীকে তেড়ে দিবার পরে অল ইন অল বাড়ির মালিক স্ত্রী, চাবির মালিক ও, ড্রামের মালিক ও, গরমের মালিক ও, সকল ঘরের মালিক হচ্ছে ও। একবার ঘরের দরজাতে যায়, আবার দৌড়ে চাবিটা তালাটা খুলতে যায়, আবার দেখে যে ও যদি ঘুরে চলে আসে, আবার দৌড়ে যায়, আবার আসে, আবার দৌড়ে যায়। এই রকম করে 2-4 দিন 5 দিন কেটে গেল, 6 দিন কেটে গেল। 6 দিন পরে ও খুলেছে, খুলে নিচে দেখছে 250 গ্রাম গম পড়ে আছে। আল্লাহ, 250 গ্রাম গম পড়ে আছে। আর 8 দিন পরে আসছে, 250 গ্রাম গম বার করলে, আর হাত ভরে বিসমিল্লাহ একবার গেল, তখন একবার বিসমিল্লাহতে এতগুলো আসছিল, এখন 100 বার বিসমিল্লাহ বলে কিন্তু নাই, নাই নাই, সব শেষ, সব শেষ করে দিল। ওই দেখি দেখতে মানা করেছিল গাছে পাক, কেন দেখতে মানা করেছে আমি আগেই বলেছি যে মানা যেটাই করবে সেটা দেখার জন্য ছটফট 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 করবে। ওই দেখতে গেল সব শেষ। ঘরের দরজায় বসে বসে কাঁদছে, কি করবে, আটা নাই, চাল নাই, খাবার নাই। দরজায় 8 দিন পরে যখন আসছে, ও হে আল্লাহর বান্দা, গাছ পাকের গোলাম, যখন ওই হাঁটতে হাঁটতে আসছে, ওই স্ত্রীর কাঁদানিকে বুঝে নিয়েছে। এ শয়তান তুই কি করেছিস?
গাউস পাক যেটা মানা করেছে সেটা আজকে তুই করে দিয়েছিস। বলছে স্বামী গো আমাকে তুমি মাফ করে দাও, আমার বেয়াদবি হয়ে গিয়েছে। বলছে শোন এই বেয়াদবির আর মাফ নয়, চল চল গাউসে পাকের দরবারে চল। ওই হাত ধরে টানতে টানতে গাউসে পাক আজকে গাউসে সিমনানি গাউসে পাকের কাছে আজকে যখন যাচ্ছে গাউসে পাক দূর থেকে দেখে বুঝতে পেরে গিয়েছে ওই দেখো আজকে যারা আজকে আমার কথাকে অমান্য করেছিল যখন গাউসে পাকের কাছে গিড়গিড়িয়ে কন্দন করতে আছে, গাউসে পাক বলছেন হে নারী হে পুরুষ আমি যেটা মানা করেছিলাম তোমরা যদি না দেখতে তোমরা তো তোমাদের সাত খানদান খেয়ে খেয়ে চলে যেত, কিন্তু ওই গমের ড্রাম থেকে গমকে খালি করতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কত ফায়দা কত বরকত, এই বরকত নেওয়ার জন্যই তো এত গভীর রাতে বসে আছেন আপনারা। আজ একটাই আশা নিয়ে এসেছেন, নিয়ত সব সময় ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। সিয়াসিত্তা কিতাবের মধ্যে এক নম্বর কিতাব, যে কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজ বলে না আমাকে কিছু দিল না, আমাকে কিছু দিল না খাজা জিয়া, খাজা কিছু দিল না, কিন্তু ওর তো নিয়ত তো গড়বড় ছিল। কেউ লোকের জামায়াত দেখতে আসে, কেউ খেতে আসে, আর যে পাক্কা ছাক্কা মোহাব্বত নিয়ে আসে যে আমি ফায়েজ নিয়ে যাব, তাকে খাজা জি ফায়েজ দিয়ে পাঠিয়ে দেবে। এইরকম নিয়ত নিয়ে আজ আসবেন, বসবেন, কিছু ফায়েজ পাবেন। এই বলে আমি আমার বক্তব্যকে করিলাম ইতি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।